আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই বিড়ালের মা গুলা কেমন আছেন? আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে একটা আপুর কোশ্চেন নিয়ে। আমি আপনাদেরকে আগেও বলছি যে বিড়াল সম্পর্কিত যে কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে আপনারা আমার পেজে অথবা আমার আইডির ইনবক্সে অথবা আপনারা যে কোনো ইউটিউবের কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ। তো এরকমই অনেক কোশ্চেন আসতেছে। যেহেতু গরমের সময় অনেক কোশ্চেন আসাটাই স্বাভাবিক। তো আমি আস্তে আস্তে করে সবার সমস্যা নিয়ে ভিডিও মেক করার চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর যারা আসলে এরকম একটা সমস্যা ফেস করতেছিলেন তারাও বুঝতে পারবেন যে এই সমস্যায় এই সমাধানটা করা উচিত। তার আগে কিছু কথা আপনাদের সাথে বলি। প্রথমত হচ্ছে এই গরমে শুধু কি আমাদেরই গরম লাগে নাকি বিড়ালেরও গরম লাগে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর বিড়ালদের এই গরমে কি কি সমস্যা হতে পারে আপনি কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। এই গরমে আমার এত গরম, এই গরমে যে সর্দি হয় এটা তো আপনারা মানেন। এখন আসি বিড়ালের টপিকে। এখন কথা হচ্ছে যারা পার্সিয়ান পালেন বা এক্সোটিক পালেন ও আমার খুবই, আমি জানি না আপনারা আগে ওর সাথে ইন্ট্রোডিউস হয়েছেন কিনা। তা এখন বলি ওর ওর বিষয়টাও যদি বলি, বেশিরভাগ ক্যাট আমরা যেগুলো কিনি এগুলা ডাবল কোট, ট্রিপল কোট অথবা লং কোটে থাকে। ও কিন্তু লং কোট বোঝার ক্ষেত্রে এভাবে বুঝতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের গায়ে তো এত পশম না, ওদের গায়ে এত পশম, তার ওদের তো গরম বেশি লাগাটা স্বাভাবিক। তাহলে এই গরমে আমাদের কি কি করা উচিত? আমরা আপুর প্রশ্নে আসবো সামনে। তার আগে কিছুটা ইনফরমেশন দেওয়া দরকার। অনেকেই আম, আমার জানা মতে এখন বাংলাদেশের যে 64 জেলায় ভেট আছে এটা একদমই ভুল কথা। 64 জেলায় একদমই ভেট নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই অনলাইনে ভেটের সার্ভিসটা পাচ্ছেও না। আর সব জায়গায় যেহেতু ভেট নাই সেহেতু অনেকেরই প্রিয় এই প্রাণীটা নিজের সন্তানের মতো, অনেক সময় দেখা যাচ্ছে তাকে বাঁচানোটাও রিস্ক হয়ে যাচ্ছে এই গরমে। যেখানে হিট অ্যালার্ট চালু করা হয়েছে সেখানে প্রাণীদের কথা আর কি বলবো, প্রাণীদেরও তো কষ্ট হয় তাই না? এখানে প্রথম কথা হচ্ছে এই গরমে বিড়ালদের জন্য আমাদের কি করা উচিত, কি করণীয় আর কি করণীয় না। তো প্রথমে আসি কি কি করণীয়। যেহেতু ওদের পশম গুলা বড় বড়, আমার বাসায় আরো ক্যাট আছে, ওদের ট্রিপল কোটে আরো লং বড়। যেহেতু ও একটা কিটেন, ওর বয়স হচ্ছে 7 মাস, সে তুলনায় ওর থেকে তো যারা অ্যাডাল্ট তাদের পশম আরো বড় হবে, এটাই স্বাভাবিক তাই না? তো এই গরমের ভিতরে আমাদের কি করা উচিত আপনাদের বলি। তো অনেকেই কি করেন এদের পশম গুলো কেটে দেন, মানে ট্রিম করান। এখন কোশ্চেন হচ্ছে, বেশিরভাগ আপুরাই আমাকে এই কোশ্চেনটা করে থাকে যে আচ্ছা আপু, গরমের ভিতরে ট্রিম করাইতে গেলে তো সমস্যা নেই, কিন্তু ট্রিমের মেশিন অন করার সাথে সাথেই কি হয় যে ওরা ভয় পেয়ে দৌড় দেয়, ভয় পেয়ে দৌড় দেয় বা ট্রিম করাতে চায় না। আবার কেচি দিয়ে করাইতে গেলে উল্টাপাল্টা কাট হয়ে যায়, দেখতে খারাপ দেখায়। তখন কি করবো আপু? এখন অনেকে বলতেছে আপু, ট্রিম করা ছাড়া কি এমন কোনো সলিউশন আছে যেটা আপনার জানা? ট্রিম করতে গেলে ঝামেলা, ওরা করতে চায় না। এখন আমার কাছে, আমি যেটা পার্সোনালি সাজেস্ট করব সে ওয়েগুলো আপনাদেরকে শেয়ার করি। প্রথমত, এই গরমে আপনি কি গোসল ছাড়া থাকতে পারেন? বা আপনার গোসল করলে কেমন ফিল হবে, অনুভূতিটা কেমন হবে? অবশ্যই ভালো। এই গরমে আমরা গোসল করতে পারলে কেমন একটা শান্তি লাগে না আমাদের? ঠিক তেমনি ওরাও যখন গোসল করে তখন কিন্তু ওদের শান্তি লাগে। এখন কথা হচ্ছে গরমের ভিতরে গোসল, ওরা তো গোসল করার কথা শুনলেই ভয় পায়, পানি দেখলেই লাফ মারে। কেন? ওদের তো গরম লাগে, ফ্লোরে চিৎপটাং হয়ে শুয়ে থাকে, এভাবে সেভাবে শুয়ে থাকে, মনে হয় কেমন যেন অজ্ঞান হয়ে গেছে। তাহলে এভাবে কেন? আসলে ওরা, বিড়ালের স্বভাবগত একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওরা প্রচন্ড পরিমাণে পানি ভয় পায়। এই পানি ভয় পাওয়ার কারণে ওরা লাফালাফি করে। বিড়ালকে কি প্রতিদিন গোসল করানো যায় আপু? বিড়ালকে এখন যা টেম্পারেচার, 39, 40, 41, 42 আপ, এই টেম্পারেচারে স্বাভাবিক মানুষ বা প্রাণীর জন্য খুবই অসহ্যনীয় একটা পর্যায়ে চলে আসতেছে। এই সময়টায় আপনি চাইলে প্রতিদিন গোসল করাইতে পারেন, কিন্তু কথা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি বা টেপের পানি দিনের বেলা
প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। এই পানি দিয়ে গোসল করানো একদমই ঠিক না। আপনি বাচ্চাদের যারা ছোট বাচ্চা কাচ্চা আছে বাসায় তাদের উদ্দেশ্যে বলি যে বাচ্চাদের গোসল করানোর ক্ষেত্রে আপনি যেরকম হাত দিয়ে দেখেন না, 1 বছর বা 2 বছরের বাচ্চাদের গোসল করাতে গেলে আমরা হাত দিয়ে দেখি যাতে বেশি গরম পানি না হয়ে যায় আবার বেশি ঠান্ডা পানি না হয়ে যায়। কি করো তুমি? খুবই দুষ্টু। এখন সেরকম পানিতে ওদেরকে গোসল করাইতে পারেন, শ্যাম্পু দিয়ে গোসল করাইতে পারেন। আর বেশি সময় পানিতে না ভিজানোটাই ভালো। একদম পুরা পশম গুলো ভিজে গেছে, উঠাইছেন, টাওয়াল দিয়ে একটু মুছে দিলেন, ছেড়ে দেন। হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর প্রয়োজন নেই, কারণ যে গরম, এই ঘরে ছেড়ে দিলেই ওরা যখন ফ্লোরে শুয়ে থাকবে তখনই মনে করেন যে ওদের গাটা শুকায় যাবে। এই গোসল করালে গাটা ঠান্ডা লাগবে, ডেইলি করাইতে পারেন। আর যেটা বললাম ট্রিম করার বিষয়টা, আমি এভাবে আসলে ট্রিম করতে পারি নাই, ওরা প্রচুর ভয় পায়। কি করো? করো কি? আদর করতেছে আমাকে। তো আপনারা এভাবে করতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে দুষ্টু, শুধু চাটাচাটি করে। সেই ওয়েটা হচ্ছে, আরেকটা ওয়ে সেটা হচ্ছে গিয়ে আপনারা ছোট স্প্রে বোতল পাওয়া যায়, সেটার ভিতরে হালকা একটু ঠান্ডা পানি ভরে ওদের গায়ে স্প্রে করে দিতে পারেন ফ্যানের বাতাসে নিয়ে, সেটাও খুবই আরামদায়ক হবে। যারা গোসল করাতে চাচ্ছেন না তাদের জন্য আমি বলবো যে আপনাদের ট্রিম করা ছাড়া আমার মনে হয় না কোনো অপশন আছে। যদি ট্রিমারে না পারেন তাহলে কেচি দিয়ে কাটতে হবে। আসলে কথা হচ্ছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, যার ফলে এখন আমার ঠান্ডার উদ্দেশ্য থেকে আমি বলি। এখন দেখেন, আমি একটা মানুষ, অথচ আমার কিন্তু ঠান্ডা লাগছে। কেন? আমার কিন্তু শীতকালের জন্য ঠান্ডা না, আমার গরমকালে ঠান্ডা লাগছে। কি কারণে এটা হইতে পারে? আপুর প্রশ্নটার উত্তর অলরেডি আমি প্রশ্ন না বলেই, উত্তর না বলেই আমি অলরেডি মনে দেওয়া শুরু করে দিছি। বিড়ালদের আমাদের ঠান্ডাটা কেন লাগে? গরম বসে, গরম বসে মেনলি আমার মনে হয় যে ঠান্ডাটা লাগে, গরম বসে গায়ে ঠান্ডা লাগে, ঘামটা বসে যে মেবি ঠান্ডা লাগে, তাই না? এখন কথা হচ্ছে বিড়ালদের কি গরমে ঠান্ডা লাগতে পারে? আদৌ কি বিড়ালদের গরমে ঠান্ডা লাগতে পারে? হ্যাঁ, অবশ্যই লাগতে পারে গরমে ঠান্ডা। তো বিড়ালদের কি হয় যে আমাদের গরমে বাইরে বেশিরভাগ কিন্তু ধুলা ওড়ে, আর্দ্রতা, প্রচন্ড পরিমাণে ধুলা ওড়ে, যার ফলে দেখবেন ঘরে যখন জানলা দরজা খোলা রাখবেন, এই গরমে সবাই জানলা দরজা খোলা রাখে, আর এই ধুলার কারণে কি হয়, ফ্লোর ধুলায় ভরে যায়। এতে বিড়ালদের গরমে প্রথম সমস্যা হয় র্যাশ, দ্বিতীয় সমস্যা হয় যে গরমে ধুলাবালিতে চোখে নাকে ঢুকে যায়, এতে ওদের অ্যালার্জির সমস্যাটা বেশি হয়। আর এই গরমে আমরা যেটা আরো করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে ওদের পানি দিতে পারি। তো পানি দেওয়ার মানে কি একবার বারবার বাটিতে পানি দেওয়া? না, আমি এটা মনে করি না। মেনলি পানি দিতে হবে কিভাবে, যে পানির বাটিটা বারবার পরিষ্কার করতে হবে। প্রথমবার দিচ্ছেন, এরপর একটু পরে পরিষ্কার করে ধুয়ে আবার পানি দিবেন, হালকা একটু ঠান্ডা পানি দিতে পারেন। যে পানি, যদি টেপের পানি গরম থাকে একটু নর্মাল টেম্পারেচারের পানি দিবেন, ওরা কিন্তু বারবার পানি খাবে। ফ্লোরের বিষয়টা বারবার পরিষ্কার করা সম্ভব না, বাট ওরা যেই জায়গাটা থাকে সেই জায়গাটা একটু ঠান্ডা পানি বা নর্মাল টেপের গরম পানি ছাড়া একটু মুছে দেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে আসি যে ওদের অ্যালার্জেটিকের এই সমস্যাগুলোর জন্য কি করা যায়। ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি হইতে পারে, অতিরিক্ত ঠান্ডা না, যেটা আসলে বেশি ঠান্ডায় গরমে মনে হয় না, যে নর্মাল মনে হয়, ওই ঠান্ডা পানি দিয়ে আপনারা একটা নরম সুতি কাপড় নিয়ে ওদের এই চোখগুলা মুছে দিতে পারেন ডেলি 2 বার, অথবা নাকগুলা পরিষ্কার করে দিতে পারেন। এতে কি হবে, ওদের ধুলাবালি গুলা ভিতরে ঢুকবে না। আর বিড়াল জাতীয় প্রাণী নর্মালি কি করে যে, ওরে আরাম, এরা নর্মালি কি করে যে ওরা হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় শুকতে থাকে। ওরা যতই খাক ওরা কিন্তু স্মেল নিতে থাকে, এতে নাকটায় বেশি প্রেসার পড়ে, এবং যখন ওই ধুলাবালি গুলো নাকে আটকে যায় তখন হচ্ছে অ্যালার্জেটিক সমস্যা হয়। এটা শীতকালে হয়, আর অতিরিক্ত গরম পড়লে, অতিরিক্ত ঠান্ডায় এই সমস্যাগুলো হয়। যাদের বিড়ালকে ভ্যাকসিন করাননি, মনে করতেছেন গরমে কি বিড়ালের ফ্লু হতে পারে কিনা, হ্যাঁ অবশ্যই গরমে ফ্লু হতে পারে। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে গরম থেকে যেহেতু ঠান্ডা বসতে পারে, আমার যেহেতু গরমে ঠান্ডা লাগছে, সেহেতু বিড়ালেরও গরমে ঠান্ডা লাগবে। তো এই ভ্যাকসিনটা করা থাকলে অনেকটাই ভালো হবে।
এই জন্য মেইনলি গরমেও ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। এরপরে কথা আসি, চোখে অনেক সময় লাল লাল হয়ে যায়, সারাক্ষণ পানি পড়তে থাকে। এটা হচ্ছে ওই ধুলাবালিটা জমে জমে চোখে ইনফেকশনের সৃষ্টি করে, যার ফলে এরকম হয়। এখন কথা হচ্ছে এক্সোটিক যে বিড়ালগুলা, যেমন আমার এটা এক্সোটিক, তো এদের তো সবসময় চোখে দিয়ে পানি পড়ে, আর এদের তো এরকমই সমস্যা। এদের ক্ষেত্রে কি করণীয়? এদের ক্ষেত্রেও সেম মুছবেন, আর এদের কিছু ড্রপ থাকে, আমি অবশ্যই ড্রপের নামটাও দেখাবো। কি করো? বসো এখানে, সবাই তোমারে দেখতেছে, বসো। হুম। আর এবার আসছি খাবারের বিষয়টা, যে এই সময়টা ওদের কি খাবার দেবেন, কি খাবার দেবেন না। অতিরিক্ত গরম খাবার একদমই দেবেন না। নর্মালি বিড়ালদেরকে শুধু সেদ্ধ খাবার ছাড়া কোনো তেল ঝাল মশলা লবণের খাবার দিতে হয় না, এতে পশম পড়ে যায়। আর এই সিজনাল অতিরিক্ত গরমের কারণে এদের পশমও পড়তে পারে। এই জন্য এদেরকে ব্রাশ দিয়ে রেগুলার একবার করে আঁচড়াইতে হবে ওদের পশম গুলা। এতে আলগা পশম থাকবে না, কারণ আলগা পশম থাকলে ওরা যে চেটে চেটে গা পরিষ্কার করে, এতে ওরা এই পশমটাকে বমি করে ফেলে দেয়। ঠিক আছে, এটা আপনারা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে ওদের যে খাবারটা দিবেন, সেই খাবারটা যাতে ওদের খেতে কষ্ট না হয়, একদম গরম খাবার দেবেন না। আহ একটা এমন খাবার দেবেন, একদম গরম না একদম ঠান্ডাও না, সাথে সাথে বানাই দিবেন। হতে পারে আপনি ফ্রিজে রেখে খাবারটা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাইরে টেপের পানি এখন দুপুরবেলা প্রচন্ড পরিমাণে গরম থাকে, সেটা মিক্সড করে দেখবেন যে নর্মাল টেম্পারেচার হয়ে যাচ্ছে, আপনার এক্সট্রা করে গরম করা লাগতেছে না, তো আপনি সেটা দিতে পারেন। দ্বিতীয় ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আচ্ছা আপু, তাহলে কি খাবার দিলে বেটার হবে? এই সময় হাই প্রোটিন জাতীয় খাবারই খুবই দিতে হয়। ভাতটা অ্যাভয়েড করা ভালো, কারণ নর্মালি বিড়ালদের ভাত খেলে, পার্সিয়ান বিড়াল বা এক্সোটিক বিড়াল, এদের পেটটা খারাপ করে। গরমের ভিতরে পেট খারাপ করলে এটা খুবই একটা খারাপ। আমাদের মানুষেরও গরমে পেট খারাপ করলে খুবই একটা খারাপ দিকে চলে যায়। এই জন্য আমি বলবো ভাতটা অ্যাভয়েড করতে। চিকেন দেন, আলু দেন, অথবা যে কোনো সবজি দেন, এটা সিদ্ধ করে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে কি হবে যে আহ এইভাবে খাবারটা দিলে ওদের খেতে সুবিধা হবে। তাছাড়া আপনারা রাত্রে, আমি ডিম খাওয়াই ওদেরকে, আপনারা ডিম দিতে পারেন। আর অবশ্যই পানির জিনিসটা খেয়াল রাখবেন। এবার আসি আপুর কোশ্চেনে। তো এক আপু আমাকে বললো যে আপু, আমার বিড়াল হচ্ছে হঠাৎ করে হাঁচি দিচ্ছে। আপু ক্যাটের এইজও আমাকে বলে নাই, আমি ধরে নিচ্ছি একটা অ্যাডাল্ট ক্যাট, এইজও বলে নাই, এবং বলেছে চোখ থেকে পানি পড়তেছে। হাঁচি দেওয়ার কেন কারণ সেটা আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে কেন হাঁচিটা দিতে পারে। আর যদি চোখের কথা বলি, এই সেম কারণ। এখন আপুকে আমি জিজ্ঞেস করিনি সে যে ভ্যাকসিন করাইছে কিনা। আপু, আপনি যদি ভ্যাকসিনটা করিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় এই কারণেই হচ্ছে। আসলে আমারও প্রচুর অ্যালার্জেটিক সমস্যা, এই গরমে প্রচন্ড ধুলায় আমার অনেক সমস্যা হয় পার্সোনালি। তো আর একটা জিনিস, যে এই গরমে যারা বিড়াল পোষেন, বারবারই খেয়াল রাখবেন, বিড়াল যদি জিহ্বা বের করে আশপাশ আশপাশ করে, তার মানে একটা বুঝতে হবে সমস্যা। সেক্ষেত্রে তাদের পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে আপু, বিড়ালের জন্য কি করব? তো যেহেতু হাঁচি দিচ্ছে, হাঁচির জন্য অ্যালজিনের ড্রপ ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে ড্রপ কি মাত্রায় ইউজ করব, কতদিন ইউজ করব। নর্মালি 7 দিন, 10 দিন, 15 দিনেরই ডোজ থাকে। তো আপনার বিড়ালের আমি এজ জানি না, বয়স জানি না, প্লাস ওর ওয়েট জানি না, আরো মেল না ফিমেল, এই তিনটা জিনিস জানতে হয়, তারপরে হচ্ছে বলতে হয়। তো আপু, যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা অন্য কারো ক্যাটের যদি এরকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমার পেজের ইনবক্সে নক করতে পারেন, অথবা পেজের ভিডিওতেও নক করতে পারেন, আমি আপনাকে অবশ্যই জানিয়ে দিব। এটা হচ্ছে হাঁচির সমাধান। দ্বিতীয়ত হচ্ছে চোখের পানি পড়ার জন্য ক্যাটদের বা এক্সোটিক ক্যাটদের এই একটা হচ্ছে ড্রপ, এটা নাকে আর চোখের জন্য ইউজ করা হয় বিড়ালদের, এবং এই ড্রপটা খুবই ভালো। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমাকে যদি কেউ জানতে চান আমি নাম লিখে দিব, কোনো সমস্যা নেই। এটা 1 ফোঁটা করে দিলে নর্মালি ঠিক হয়ে যায়। আর বাকি যে কাজগুলো বললাম, যে চোখ পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে, এগুলো করলে এমনি ক্যাট সুস্থ হয়ে যাওয়ার কথা। আর আরেকটা কথা, এই সময় অনেক ক্যাটই ভাত খাওয়ান, যারা যারা মাছ খাওয়ান, একটু পাতলা পটি করতে পারে। পাতলা পটি মানে এই না যে একদম হলুদ বমি, হলুদ পটি, তাহলে কিন্তু এটা হচ্ছে ফ্লুর লক্ষণ। সেক্ষেত্রে গরমের জন্য অনেকে অনেক সময় এরকম করে। তো সেক্ষেত্রে আপনারা ভাতটা অ্যাভয়েড করবেন।
এমন জিনিস খাওয়াবেন যেটাতে পটি শক্ত হয়। কাঁচকলা খাওয়াইতে পারেন, কাঁচকলা নর্মালি ক্যাটরা খায় না, তো এটা কিভাবে খাওয়াবেন? সেদ্ধ করে মাংসের সাথে ব্লেন্ড করে দিতে পারেন। এবং হ্যাঁ, এখানে কথা আছে, যদি আপনি কাঁচকলা আর মুরগি একসাথে সেদ্ধ করেন তাহলে কি হবে, যে কাঁচকলার কষটা মুরগির ভিতরে ঢুকে যাবে, যার ফলে এটা কষ হয়ে যাবে, এরা খেতে চায় না। আপনি কাঁচকলাটা আলাদা সেদ্ধ করবেন। আর যদি একদমই ছোকলা, মানে যে ছোকলাটা থাকে ওটা যদি একদমই খোসাটা ছাড়িয়ে ফেলেন তারপর সেদ্ধ করেন মাংসের সাথে, সমস্যা নেই, আমি একদম খোসা ছাড়িয়ে ফেলি। আর তা না হলে কাঁচকলাটা আলাদা সিদ্ধ করে, দেন হচ্ছে মুরগিটা আলাদা সিদ্ধ করে, দুটো একসাথে ব্লেন্ড করে। আর কখনোই আপনারা মাছ বা মুরগি বা যে সবজি সিদ্ধ করেন সেটার পানিটা ফালাবেন না, ওইটাকে খেতে দিবেন, কারণ ওটার ভিতরে কিন্তু অনেক পুষ্টি থাকে। এটা গেল। আর এরপরে কথা হচ্ছে গিয়ে যে যেহেতু কাঁচকলা যদি নাই খেতে চায় তখন আমরা কি খাওয়াবো? আরেকটা খুব ভালো একটা উপায় আছে, সেটাও আপনারা করতে পারেন, আমি করি পার্সোনালি, হচ্ছে ছোলা। ছোলা নর্মালি সিদ্ধ করে দিলে বিড়ালরা খুব মজা করে খায়। অনেকের বিড়াল আবার খেতে চায় না ছোলার ডিম, এটা হচ্ছে অভ্যাসের কারণে, আপনি ছোটবেলা থেকে এটা অভ্যাস করার নেই। বাট যে খাবারটা ওর পছন্দ, হতে পারে টোনা মাছ, হতে পারে এটা হচ্ছে চিকেন, তো চিকেন যদি পছন্দ হয় অথবা টোনা মাছ, ওটার সাথে ব্লেন্ড করে খাওয়াইতে পারেন, এতে পটিটা ঠিক থাকবে, পটি পাতলা হবে না। গরমের সময় পটি পাতলা হওয়া মানে খুব একটা খারাপ জিনিস। আর বিড়ালকে যদি আপনি ধুলাবালির ভিতরে রাখেন, সমস্যা করেন, সেক্ষেত্রে এদের পশম মুড়বে, এটা স্বাভাবিক। ও কি আরামে শুয়ে আছে দেখেন, মানে লেজ নাড়াচ্ছে একদম লাট সাহেবের মতো। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা আপনাদের জানা জরুরি। এই গরমের ভিতরে অনেকেই ভুলে যান বিড়ালের কৃমির ডোজের কথা। যদি বিড়ালের কৃমির ডোজ শেষ হয়ে যায়, 3 মাস ওভার হয়ে যায়, সেক্ষেত্রে বিড়ালের যদি কৃমি হয়, গরমে কিন্তু প্রচুর পরিমাণে কৃমি হয় মানুষের এবং বিড়ালের, তো সেক্ষেত্রে আপনি যদি কৃমির ওষুধটা না খাওয়াই থাকেন, ওরা কিন্তু কৃমি বমি করে দিতে পারে, পটির সাথে তো কৃমি আসবেই, বমিও করে দিতে পারে, এক্ষেত্রে বিড়ালের মৃত্যু পর্যন্ত হইতে পারে। তো আপনি একটু দেখবেন। আর অবশ্যই দেখার প্রয়োজন হয় না, যদি ডেটটা মনে থাকে সেক্ষেত্রে দেখার কোনো প্রয়োজনই হয় না। আর এই গরমের ভিতরে আমার মনে হয় বিড়ালদের আপনারা সবসময় একটু ঠান্ডা প্লেসে রাখার চেষ্টা করবেন। যাদের বাসায় এসি আছে অবশ্যই চেষ্টা করবেন এসির টেম্পারেচারটা যাতে সহনীয় পর্যায়ে রেখে, বাচ্চারা যতটুকু সহনীয় মানে রাখতে পারে সেরকম রেখে যদি আপনারা এসি রুমে রাখতে চান ওদেরকে রাখতে পারবেন। অতিরিক্ত মানে ঠান্ডা বানিয়ে ওই রুমে রাখাটা ঠিক হবে না আসলে। দেখেন ও একদমই, ওর আমি গোসল করাই দিছিলাম, যার ফলে ওর খুবই আরাম লাগতেছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, এই ধুলাবালির কারণে স্কিনে র্যাশ হয়, যাদের র্যাশের সমস্যা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ক্যাটের একবার র্যাশ হয়েছিল, তো আমি এটার সমাধানও করছি। তো আপনাদের যার যা সমস্যা, যে যা বলতে চান, যে কোনো সমস্যা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আমি সবগুলো অ্যান্সার আপনাদের মেক করে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমি আশাবাদী। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আমার চ্যানেলের আপডেট আপনারা পেয়ে যাবেন। পেজে থাকলে অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।